প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে করা সেই ঘোষণার প্রতিফলন এবার দেখা গেল উত্তর চব্বিশ পরগনা কাঁচরাপাড়ায়। সারা ভারত জুড়ে ইসরো যে 6টি বিশেষ প্রদর্শনী বাস ঘোরার কথা ছিল, তার মধ্যে একটি বাস এসে পৌঁছলো কাঁচরাপাড়া থানার মোড় সংলগ্ন এলাকায়। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। সাধারণ জনজীবনে তুলে দেওয়ার জন্য, ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের আগ্রহ বাড়ানোর জন্য ইসরোর ভ্রাম্যমাণ প্রদর্শনী শুরু হবে। ধীরে ধীরে ছাত্রছাত্রীরা যাবেন, ওখানে এসে গেছে। The satellite has to be rugged enough to sustain the varying temperature cycles by generating power from solar energy. The satellite changes its position and attitude due to air friction and inertia. এখন যে ইন্ডিয়া যতগুলো রকেট বানিয়েছে সবকটার মডেল এটা হচ্ছে কাঁচরাপাড়া মিউনিসিপাল কলেজ। দেখো ঠিক আছে, একটু আলো দিয়ে করা। এটাকে ওয়ান টাইপ প্রথম দিকটা একটা মোটর, মানে অ্যাকচুয়ালি যত রকেটে যে মোটর ম্যাটেরিয়ালস লাগে সেগুলো হচ্ছে এটা। 83 degrees Celsius respectively. Liquid hydrogen is mixed in the combustion chamber and exhaust gases run the turbo pump. The pump controls the mixture ratio for the required mass center. The cryo stage is of height 13.5 meters and a diameter of 4 meters. The engine utilizes 27 tons of liquid oxygen and liquid hydrogen to obtain a thrust of 186 kilonewtons. Made out of composite material and inside the heat shield. The heat shield is a 5 meter diameter made out of honeycomb structures to give more higher temperatures. The payload fairing protects the satellite from aerodynamic, thermal. ওইটা আমাদের হচ্ছে এটা হাতে করে আমরা কি জিপিএস ইউজ করি, মানে বিদেশি যে আমাদের লোকেশন অ্যাকুরেসি। সেক্ষেত্রে অনেক সময় কি হয়, মনে করুন ওয়ার সিচুয়েশন, সেক্ষেত্রে প্রেসাইজ লোকেশন অনেক অ্যাপ্লিকেশন এক্ষেত্রে প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের নিজস্ব এটা হচ্ছে আমাদের নিজস্ব সিস্টেম, এখনো কমপ্লিটলি ডেভেলপ হয়নি। আউট অফ 7 4টে স্যাটেলাইট এখানে গেছে, 7টা স্যাটেলাইটের প্রয়োজন। এটাকে ন্যাভি বলা হয়, ন্যাভিগেশন থ্রু ইন্ডিয়ান কনস্টেলেশন। এক্ষেত্রে কি হবে, শুধুমাত্র ভারতবর্ষ এবং তার চারিদিকে 1500 কিলোমিটার জায়গা জুড়ে প্রেসাইজ লোকেশন আমরা পাবো, এবং তার জন্য কারোর উপর আমাদের নির্ভরশীল হতে হবে না। আপনারা নিজস্ব জানেন, যেহেতু আপনারা এই সিস্টেমে এগুলো বিভিন্ন স্যাটেলাইট মডেল আছে, তার আসলে করা আছে বিভিন্ন রকম স্যাটেলাইট, রোহিণী থেকে শুরু করে চন্দ্রয়ানের, মঙ্গলয়ানের বিভিন্ন স্যাটেলাইটের মডেল। এইটা হচ্ছে আমরা যে রকেটটা ওঠে তার মাথাটা আমরা ছুঁচলে দেখি না, এইটা হচ্ছে সেই হিট শিল্ডটা, যেটা তার ভেতরে থাকে হচ্ছে এই আমাদের স্যাটেলাইট। এবং যখন এই হিট শিল্ডটা খুলে যায় ওপরে গিয়ে, হ্যাঁ, তখন এই স্যাটেলাইটটা এখান থেকে বেরোয়, তারপরে সেটা তার অরবিটে, যে অরবিটে পাঠানো হয় সেই অরবিটে গিয়ে সেট হয়। আর এটা হচ্ছে বিভিন্ন রকমের স্যাটেলাইটের ছবি পাশে এগুলো স্যাটেলাইট আছে।
clamp and joint that can be released to separate the payload or spacecraft from this adapter. The equipment of the heat shield. It controls all its actions in sequence of operations. The electronics related to navigation, control, guidance, telemetry, an artificial satellite is an object which orbits around the Earth. Satellites may be classified into geostationary or positioned in the orbits, which are 35,786 kilometers above the Earth. Speed of the satellite will be synchronized with the rotation of the Earth to keep the satellite always in the same position relative to a location on the Earth. Station, TV, weather, and navigational applications with transponders and cameras as payloads. The polar satellites move across the equator and along the pole. They are mostly used for Earth observations like agriculture, land mapping, water resource management, disaster management, oceans, etc. The typical payloads for these satellites are cameras, কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে, আমার নতুন একটা অভিজ্ঞতা সৃষ্টি হলো। আমি যদি পরবর্তীকালে এই মহাকাশ নিয়ে পড়তে চাই তাহলে আমি এইগুলো কাজে লাগাতে পারবো। আর এই পুরো সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে, খুব নতুনত্ব একটা বিষয় পেয়েছি। মানে এই যে এত সুন্দর উদ্যোগ যে ইসরো যেগুলো পৌঁছে যাচ্ছে ছাত্রছাত্রীদের কাছে, আরও তো অনেক স্টুডেন্ট যারা রয়েছে তারাও তো এই দিকে আরও আসতে চাচ্ছে, তারা ভালো লাগলো এই দেখে। ঠিক আছে, তোমার নাম? আমার নাম দেবস্মিতা ত্রিবেদী, আমি কাঁচরাপাড়ি ইন্ডিয়ান গার্লস হাই স্কুল থেকে এসেছি। আচ্ছা। ক্লাস 10B-তে পড়ি। আচ্ছা আর রোল আমার 12। আচ্ছা, এই যে এত সুন্দর যে উদ্যোগ যে ইসরোর এবার বাস, প্রতিটা ভারতবর্ষে ছখানা বাস বেরিয়েছে, তার মধ্যে কাঁচরাপাড়ায় দেখা গেল একটি বাস এসছে। এবার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা তারাও কিন্তু উপভোগ করছে, কি বলবেন? একদম, দেখুন আমার সঙ্গে বিজ্ঞান ভারতীর যিনি আছেন তার সঙ্গে কথা হয়, যে তখন জানতে পারি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে টোটাল 6টি বাস ভারতবর্ষে প্রদক্ষিণে বেরিয়েছে, স্পেস অন হুইল। তো এখানে আমরা তাদেরকে আগ্রহ করি এবং আমরা বলি যে আমাদের বীজপুরবাসীর জন্য, স্টুডেন্টদের জন্য দরকার যে আজকের দিনে গ্রামগঞ্জের মানুষ এবং এই শহরের অঞ্চলের মানুষ সকলের পক্ষে সম্ভব না দিল্লি গিয়ে আমাদের স্পেস সায়েন্সের যে সংস্থা রয়েছে সেখানে ভিজিট করা। তো এই স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ করে আজকের এই উদ্যোগ, যাতে তারা আজকে দেখুক যে আজকে স্পেসে আমরা গবেষণায় ভারতবর্ষ কতটা উন্নতি করেছে। এই চন্দ্রযান আমরা দেখলাম, চন্দ্রযানে যে সফলতা পেয়েছে, তো সেই জায়গাগুলো দেখানোর জন্য আমরা বিশেষ করে এই বাসটি আজকে পেয়েছি। আজকে অত্যন্ত গর্বের দিন বীজপুরবাসীর জন্য। এই যে স্কুলের প্রত্যেকটা স্কুল থেকে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে বাচ্চারা আসছে। মাধ্যমিক পরীক্ষা চলছে বলে আমাদের একটু অসুবিধা, না হলে আজকের দিনে আরও অনেকে এই সুযোগটা পেত। তো খুব ভালো সিস্টেম, কিভাবে এই চন্দ্রযান হচ্ছে, কিভাবে স্পেস সায়েন্সে আমরা রকেট পাঠাচ্ছি, পুরো বিষয়টাই বাসের মধ্যে দেখানো হচ্ছে। আমাদের মধ্যে স্পেস সায়েন্সের ইসরো সায়েন্টিস্টরাও এখানে উপস্থিত আছেন, তারা বিষয়টা ঘুরে দেখলাম। তারা বুঝিয়ে দিচ্ছে বাচ্চাদের, না? একদম, তারা বুঝিয়ে দিচ্ছে। ভিতরে অডিও ভিজুয়াল বিষয় রয়েছে এবং তাদের মধ্যে একটা আগ্রহ, উৎসাহ তৈরি হচ্ছে। আমরা চাই আগামী দিনে এখান থেকেই এরকম সায়েন্টিস্ট, গবেষক বেরিয়ে আসুক এই স্টুডেন্টদের মধ্যে থেকে, তাদের মধ্যে তারা আরও বিশেষ করে আরও জানুক। কতক্ষণ থাকবে বাস আজকে? আজকে আমরা সকাল 11:30টায় এখানে ওপেন করেছি, বিকাল 5টা অবধি ওপেন থাকবে এই বীজপুর থানার অপোজিটে যে মাঠ সেখানে। আপনার নাম? আমার নাম রূপম ব্যানার্জি, আমি একজন শিক্ষক।